1 কাউন্ট করব, মেয়েদের থেকে একটা জোরে চিৎকার চাই প্রথমে। ওকে, 3 2 1। क्या बात क्या बात। আমার মনে হয় আমাদের বন্ধুদের ব্যাপারটা একটু আলাদা হবে। একটু দেখুন না এদিকে দেখুন। 3 2 1। বাবা, এতজন আছে, এই কয়েকজন মনে হচ্ছে 5000 দর্শকের চিৎকার করছে এই কয়েকজন। মানে হ্যাঁ, ঘটনাটা আলাদা জায়গায়, বুঝলেন না ম্যাডাম? মানে বৌদিদের কাছ থেকে একটু কম আওয়াজ পাওয়া যাচ্ছে, বন্ধুদের কাছ থেকে বেশি। কেন? কেন? মানে বৌদিরা বাড়িতে ঝগড়াঝাটি করতে করতে কথাবার্তা সব শেষ করে দেয়, আর সেরকম আওয়াজ এখানে ততটা আর বেরোয় না, এই জন্য একটু কম পাচ্ছেন। আর দাদাদের কাছ থেকে বেশি আওয়াজ পাচ্ছেন কেন? মানে কি বলতে চাইছো, দীপা একা ঝগড়া করে মরে? না না, ওর সঙ্গে সূর্য ঝগড়া করে না? না না, করে ঠিক আছে। মানে এই জন্য তো বলছি যে মানে বন্ধুরা ঝগড়াঝাটি করে নিজেদের বন্ধুদের সঙ্গে, বাড়িতে তো কথা বলার সুযোগ পায় না, এই জন্য। আচ্ছা, বাড়ির ঝগড়াটা এখন যেটা বাবা। বেরোচ্ছে। এবার আর কার কি প্রশ্ন আছে করে ফেলতে পারো? প্রশ্ন আছে কি আর কারোর কোনো? হ্যাঁ, নাম কিন্তু দীপ, আচ্ছা মানে অরিজিনাল বাড়ির নাম এটা। আচ্ছা, আমার অরিজিনাল নাম কে কে জানো এখানে? কেউ কি জানো আদৌ? কে জানো হাত তো? না জানেন? সে একজন জানেন। আচ্ছা, আমার অরিজিনাল নাম স্বস্তিকা ঘোষ। হ্যাঁ, বাবার নাম সুরজিৎ ঘোষ। আজকে বাবা আমার সাথে এসেছেন। কোনো অনুষ্ঠানে বাবা অথবা মা কাউকে না কাউকে আমি নিয়ে যাই, কারণ একা অতটাও আমার সাহস হয়ে ওঠে না যে একা একা চলে যাই, ওরকম সাহস আমি কখনোই করে উঠতে পারিনি। যাই হোক, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আমার বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা, রায়দিঘিতে আমার বাড়ি। আমি গ্রামের মেয়ে, ওখান থেকে এখন আমি কলকাতায় শিফট হয়েছি কাজের সূত্রে। 4 বছর হয়ে গেছে কলকাতাতেই আছি। আর কারোর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। এবার একটা ছোট্ট সংলাপ, হ্যাঁ যেটা বলছিলেন। থ্যাংক ইউ। সংলাপ হবে একটা? হ্যাঁ, কি এইভাবে লজ্জা, সামনে বসে এইভাবে আমার সাথে যদি কথা বলতে চাও, কথা বলতে হবে। আমার 2 মেয়ে কোথায়? বড় মেয়েগুলো নাকি ছোট মেয়েগুলোর কথা বলছো? 2 বড় মেয়ে, ভালো লাগে ওদেরকে নিয়ে আসতে হতো, তাই না? ওরা এখন আপাতত তো বাড়িতেই আছে, আর সবসময় তো ওরা বড় হয়ে গেছে, ওদের ওইভাবে তো নিয়ে ঘুরতে পারি না। ছোটগুলোর কথা জিজ্ঞেস করলে তাহলে বলতে হতো যে ওরা ঘুমিয়ে পড়েছে, কারণ ওরা তো ছোট। তো এখন ওদেরকে খুবই মিস করি আমি, কারণ প্রায় 1 বছরের বেশি আমরা ওদের সাথে কাজ করেছি। আর দুটোকে খুবই প্রথম খুব মিস করতাম, বিকজ ওরা এত বদমাইশি করতো, ওদেরকে সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যেত। সেটের মধ্যে একটা প্রপস বাংলা কে ভেঙেছে, সোনারপুর মধ্যে কেউ একজন ভেঙেছে, এটা আমরা খুব মিস করি। বিকজ ওরা প্রচণ্ড দুরন্ত ছিল, প্রচণ্ড, মানে একটা জায়গায় স্থির হয়ে থাকতো না। মানে অফ স্ক্রিনে আমরা যেভাবে দেখি, তোমরা অন স্ক্রিনে সেভাবে দেখো, ব্যাপারটা এরকম ছিল। তো আর কারোর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আজ্ঞা, বাবা কোথায়? বাবাকে দেখবে? হ্যাঁ একটু ডাকুন না প্লিজ। বাবা একবার সামনে এসো। একটু আসুন দাদা ভাই, একটু আসুন। এটা হচ্ছে আমার বাবা। মাকে আজকে নিয়ে আসতে পারিনি, মা সব জায়গায় আর মানে নিয়ে আসাটা সম্ভব হয় না দুজনকে, কারণ কাউকে না কাউকে বাড়িতে থাকতে হয়। বিকজ আমার বাড়িতে একটা ছোট্ট বেবি আছে, সেটার নাম ব্রাউনি। অনেকে যারা সোশ্যাল মিডিয়া আছো তারা জানোই। আমার একটা ছোট্ট পেট, ভেবো না আমার বাচ্চা, মানে বাচ্চার মতোই দেখি আমরা। আমার একটা পেট আছে, তো তাকে কাউকে না কাউকে দেখতে হয়, কারণ ও বাবা মাকে খুব মিস করে, কারণ আমাকে সবসময় পায় না, আমাকে 14 ঘন্টা শুটিংই কাটাতে হয়। তো ওর বাবা মার প্রচণ্ড নেওতা, কাউকে না কাউকে ওকে থাকতে, মানে কেউ না কেউ থাকতেই হবে বাড়িতে, না হলে ও প্রচণ্ড কান্নাকাটি করে, ব্যাপারটা এরকম। তো চলো একটা ছোট্ট ডায়লগ হয়ে যাক। হ্যাঁ হোক। ওকে, কে ডাকলু দা বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমারও প্রশ্ন আছে নি দাদা? ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা দাও তুমি দাও। তোমার সেলফিটা তোলা হলো, আমি ডায়লগটা শুরু করি। না ঘটনাটা হচ্ছে, ঘটনা ওই উনাদেরকে জিজ্ঞেস করলো না কত প্রশ্নের ব্যাপার, এই জন্য প্রশ্নের সঙ্গে সঙ্গে ডাকলো। আসো। একটা সেলফি তোলা হয়ে গেছে। তোমরা যদি এরকম ভাবে ডিমান্ড করতে থাকো, তাহলে সামনে থেকে আমি প্রত্যেকের সঙ্গে সেলফি তুলে বাড়ি চলে যাব, আর অনুষ্ঠানটা আমি করতে পারবো না। ওকে, ডাক্তারবাবু, আপনি তো সবার কথা বললেন, কই আমার রূপার কথা তো বলছেন না? রূপা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন রূপা কোথায়? এভাবে চুপ করে থাকবেন না, বলুন রূপা কোথায়? ও
তার মানে রূপাকে আপনি খুঁজে পাননি? এটা কি করে হলো? আমি তো আপনার ভরসায় 2 মেয়ের হাত ছেড়ে দিয়েছিলাম নিজের জীবনটা স্যাক্রিফাইস করে। তাহলে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এই প্রশ্নটা কেন করতে হচ্ছে আমাকে? আপনি ওইটুকু একটা বাচ্চা মেয়ের হাত কি করে ছেড়ে দিলেন? ওকে আঁকড়ে রাখতে পারলেন না? আমি ওকে কথা দিয়েছিলাম ও না থাকলে আমি ওই বাড়িতে পা রাখবো না। তাহলে এখন আমি কি নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে বাঁচবো? ছোটবেলা থেকে ওকে আমি ঠিকভাবে কিছু দিতে পারিনি। ও যা যা চেয়েছিল ও হয়তো মুখ ফুটে আমাকে কিছু বলেনি, কিন্তু আমি ওকে সব কিছু দিতে পারিনি। হ্যাঁ, হয়তো ভালো শিক্ষাটুকু দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ যখন ও সব কিছু পেলো, নিজের বাবাকে ফিরে পেলো, নিজের বোনকে ফিরে পেলো, নিজের পরিবারকে ফিরে পেলো, তখন এভাবেও সব কিছু হারিয়ে ফেললো। না, এটা হতে পারে না। আমার রূপার কিচ্ছু হতে পারে না। আমি জানি ও ঠিক আছে, ও যেখানে আছে ও ভালো আছে, ওর কিচ্ছু হতে পারে না। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমার কারোর হেল্প লাগবে না, আপনার হেল্পও লাগবে না। আমি আমার মেয়েকে খুঁজে বের করব, যেভাবেই হোক খুঁজে বের করবই। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। সবাই একসঙ্গে
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।